জিন ইনসানকে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ মানুষকে বানানোর পর আমি আল্লাহ মানুষ দুনিয়ার জমিনে কিভাবে দুনিয়ার জমিনটা পরিচালনা করবে, দুনিয়ার জমিনটা কিভাবে চলবে, আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে মানুষ তোমরা যখন আমার কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবা রে মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ সাহায্য করব। কিন্তু বান্দা তোমরা দুইটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব, এবং আমি আল্লাহ অবশ্যই তোমাদের দোয়াগুলা কবুল করবেন। কেমন দুইটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে সাহায্য চাওয়ার কথা বলেছেন। কিন্তু আজকে আমরা কেমন মুসলমান দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনকে ভুলে গেলাম। রব্বুল আলামিন এত সুন্দর দেহ দান করলেন, এত সুন্দর চেহারা দান করলেন, এত সুন্দর জবান দান করলেন, এত সুন্দর হাত দান করলেন আমার আল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর রব্বুল আলামিনকে ভুলে গেলাম, রব্বুল আলামিনকে তো ভুলেই গেলাম, এবং দুনিয়ার জমিনটা এমন ভাবে পরিচালনা করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি বান্দা গুনাহ করেছো, বান্দা আবার তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। আবার গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা দুইটা জায়গায় আমি আল্লাহ দয়াও করব না, মাফ করব না, মাফ করব না। আমি আল্লাহ আলবে বারজাখ কবরের ভিতরে এবং হাসরের ময়দানে আল্লাহ আপনাকেও মাফ করবেন না, আমাকেও মাফ করবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন যে দুনিয়ার জমিনে যখন কোনো কিছুর প্রয়োজন হয়, নবীজির যখন কোনো সাহায্যের প্রয়োজন হতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ওই নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য করতেন। সাহাবাই কেরামের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তাদেরকে সাহায্য করতেন। কিন্তু আজকে আমরা এমন মুসলমান, নামাজ তো নিজেও পড়ি না, এবং দুনিয়ার জমিনে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আজকে আমি দৌড়াই, ওই পীরের পিছনে দৌড়াই। না না, পীরের পিছনে দৌড়ানো যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে চাও, আমি সাহায্য করব। পদ্ধতি কয়টা? দুইটা পদ্ধতির মাধ্যম। এক নম্বর সালাত, দুই নম্বর সবরের মাধ্যমে সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়।
দুনিয়ার জমিনে একজন বান্দা ছিল, সেই বান্দাটা দুনিয়ার জিন্দেগিটা পার করতো, দুনিয়ার জিন্দেগি চলতেছে। এমন তো সময় চলার পথে হঠাৎ করে উলামায়ে কেরামের জবানের বয়ানে বসছে। উলামায়ে কেরামের বয়ানে বসার পর, উলামায়ে কেরামের বয়ান শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হেদায়েত দান করে দিয়েছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন ভাবে হেদায়েত দান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন হেদায়েত দান করেছেন, এখন বান্দা ফজরের আযান হয়ে যায়, বান্দা মসজিদে হাজির। আসরের আযান হয়ে যায়, বান্দা মসজিদে হাজির। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না এবং অন্যের বাড়ি কাজ করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে দেখা যায় 1 ওয়াক্ত নামাজ তো পড়ে না এবং রবের কাছেও শুকরিয়া যাপন করে না। রব কিভাবে বানাইছে, এত সুন্দর দেহ দিয়া, এত সুন্দর হাত দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া করে না। রব্বুল আলামিন বললেন যে নিয়ামতের শুকরিয়া করো, আমি শুকরিয়া নিয়ামতগুলা বাড়ায় দিব। যদি নিয়ামতের শুকরিয়া না করো, তাহলে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তোমার নিয়ামতগুলা ছিনায়া নিব এবং আমি আল্লাহ কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা যুবক যখন হেদায়েত পাওয়ার পর, এখন আল্লাহর বান্দা যুবকের বিবাহের প্রয়োজন হয়ে গেল, বিবাহের বয়স হয়ে গেল। এমন তো অবস্থায় এলাকার ভিতরে মেয়ের তো কোনো অভাব নাই, কিন্তু ওই নামাজি যুবক যেই ধরনের মেয়ে চাই, সেই ধরনের মেয়ে এলাকার ভিতরে দেখা যায় না, যে এলাকার ভিতরে দেখা যায় না। যুবকটা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবো। ওই যে কোরআনের ময়দানে শুনছে, সাহায্যের পদ্ধতি হইল 2টা। ওই যুবক চিন্তা করে নামাজে দাঁড়া যায়, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নামাজে দাঁড়া যাওয়ার পর যুবক দোয়া করেন, আল্লাহ এলাকার ভিতরে তো মেয়ের কোনো অভাব নাই, কিন্তু আমি যেমন মেয়ে চাই এলাকার আশেপাশেও পাইলাম না, খুঁজেও পাইলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন একজন মেয়ের প্রয়োজন, যেই মেয়েটা তোমার বান্দি গোলাম, তোমার খাস ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়াটা কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুবকের দোয়াটা কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন যুবককে স্বপ্নে দেখা দিলেন, এ যুবক, তুমি যেই কোয়ালিটির মেয়ে চাও, যেই কোয়ালিটির মেয়ে চাও এলাকার ভিতরে পাইবা না। তবে 500 এক এলাকায় এক মেয়ে আছে, ওই মেয়েটা গরিবের সন্তান, কোরআনওয়ালা সন্তান, পর্দানিশী মায়ের সন্তান। এরে পর্দার মা, তুমি একজন নারী হিসাবে দুনিয়ার জমিনে পরিচয় দিলে চলবে না রে মা। তুমি একজন স্বামী স্ত্রী হিসাবে দুনিয়ার জমিনে পরিচয় দিলে চলবে না। তুমি মায়ের কাছে জাতি চায় একটা আদর্শ সন্তান, তুমি মায়ের কাছে জাতি চায় একটা আদর্শ সমাজ, তুমি মায়ের কাছে জাতি চায় একটা আলোকিত পরিবার। তুমি মা যদি আদর্শ সন্তান, আদর্শ পরিবার জাতির সাথে তুলে ধরতে চাও, তাহলে মা তোমার অনেক ত্যাগ স্বীকার করা লাগবে। যেমন ত্যাগ স্বীকার করেছেন আম্মা জান খাসিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যেমন ত্যাগ স্বীকার করেছেন দুনিয়ার জমিনে, যেমন ত্যাগ স্বীকার করেছেন
বড় বড় বুজুর্গের মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলেন, সন্তান, দুনিয়ার জমিনে এই যে তুমি সুনাম অর্জন করে চলছো, দুনিয়ার জমিনটা সুন্দরভাবে সুনামে অর্জন করে চলছো, এর পিছনে অবদান কার? মাকে বলে ডাক দিয়া, এর পিছনে অবদান আমি মা। আমি মা, যখন তুমি আমার গর্ভে চলে আসলা, আমি মা একটা রাত্র ঘুমাই নাই, আমি মা সারা রাত্র ইবাদত করেছি, এবং আমি মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দুনিয়ার জমিনে আমার সন্তানটা এমন বানা দাও, যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নাও, আল্লাহ আমার সন্তানটা যুগ শ্রেষ্ঠ আলেম বানা দাও। দোয়াটা কবুল হয়ে গেছে। দুনিয়ার জমিনে তখন তুমি আসলা, আসার পর আমি মা তোমাকে এক ফোঁটা দুধ আমি দেই নাই, অজু ব্যতীত। আজকে দুনিয়ার জমিনে তোমার সন্তানটাকে তুমি তো দুধ পান করাইছো, একটু মোহাব্বতের নজরে টিভির আড়ালে নিয়ে দুধ পান করাও নাই, অথচ তুমি সিরিয়াল দেখতেছো এবং বাচ্চাটাকে দুধ দিতেছো। না না, ওই গুনার কাজ করতেছো, তোমার সন্তানটাও তো গুনাহগার হয়ে যাবে। যদি তুমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার মতো যদি চলতা, তো তাহলে তোমার সন্তানটাও দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলতো রে মুসলমান। তো যুবক যখন দোয়া করলো, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন, এর যুবক টাকা পয়সা পাবা না, কিন্তু ওই মেয়েটা আল্লাহর বান্দি, খাস বান্দি, ইবাদত করেনি, ওইখানে যা বিবাহের প্রস্তাব দাও, তাহলে বিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে যে দেখা দিলেন, সেই স্বপ্ন নির্ধারণ করার পর যুবক বিবাহের প্রস্তাব নিয়ে গেল। বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়ার পর বিয়াও হয়ে গেল। এখন যুবক চিন্তা করতেছি, এই এলাকায় তো বেপরদা বেপরদা বেপরদা, এলাকার ভিতরে থাকা যাবে না। যুবক এবং তার বউ মিলে, তারা বিবি এবং স্বামী মিলে পরামর্শ করলো যে আজকে থেকে ওই জঙ্গলের কাছে একটা বাড়ি বানাইয়া ওই জঙ্গলের পাশে আমরা থাকবো, ওই কুড়ে ঘর বানায় ওইখানে থাকবো। এমন সময় তারা থাকতেছে, দুনিয়ায় চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই যুবকটা, আল্লাহর বান্দা যুবক, অন্যের বাড়ি সংসার করে, অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই, এবং বিবিকে গোসলের পানি, ওজুর পানি আগা দেয়, আগা দিয়ে চলে যায়, এবং অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই। এমন তো অবস্থায় একদিন শুক্রবার জুমার দিন যুবকটা নিয়ত করলো যে আজকে আমি সবার আগে জুমার নামাজ পড়তে যাব। যখন নিয়ত করার পর এমন তো অবস্থায় যখন আজানটা হয়ে গেল, আজানটা হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক যখন চলতেছি বাড়ি থেকে রওনা হবে, মসজিদের দিকে রওনা, পিছন থেকে বিবি ডাক দিয়া বলে, স্বামী দাঁড়ান। বলে, কোথায় যান? বলে, আমি তো নামাজে যাই। পিছন থেকে ডাক দেয়া বলে, নামাজে যান ভালো কথা, কিন্তু সকালবেলা এক বস্তা গম নিয়া বেলের ভিতরে রেখে আসছেন, বিদ্যুতের সমস্যার কারণে সেটা ভাঙাইতে পারেন নাই। ওই বস্তাটা এনে নামাজে যান, না হয়তো নামাজের পর মিল বন্ধ হয়ে যাবে, আর খুলবে না। নামাজে যান, বস্তা আনার পর নামাজে যান। ঘরের ভিতরে
এমন কোন অবশিষ্ট আটা নাই যা দিয়ে রুটি বানাবো, যা দিয়ে রুটি বানায় খানা দানা করব। যদি আজকে আটার বস্তা না আনেন তাহলে এক সপ্তাহ না খেয়ে থাকতে হবে। এমন তো সময় আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো নামাজে যাব, কিন্তু মুসিবত তো আল্লাহ তাআলা দিয়া দিলেন। আল্লাহ তাআলা তো মুসিবত দিয়া দিলেন। তখন যুবক চিন্তা করলো, ওই যে উলামায়ে কেরামের বয়ান শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে সাহায্য করেন, তো এমন একটা মুসিবত নিয়ে যুবক মসজিদের দিকে রওনা। চলতেছে চলতেছে মসজিদের দিকে, চলতেছে মসজিদের দিকে। এমন তো সময় পিছন থেকে একটা বাচ্চা ডাক দেয়া বলে, চাচা দাঁড়াও। বলে কোথায় যান? বলে নামাজে যাই। বাচ্চা ডাক দেয়া বলে নামাজে যাও, ভালো কথা। চাচি বলছে তোমার হালাল টাকার ইনকাম করা একটা গাবি কিনছিল নাকি, যেই গাবিটা বিক্রি করে সংসার চালাও, সেই গাবিটা ছুটে জঙ্গলে চলে গেছে। চাচি বলছে সেই গাবিটা আনার পর, সেই গাবিটা বাড়িতে রাখার পর তুমি নামাজে যাও, না হয়তো হিংস্র প্রাণী যদি আক্রমণ করে তাহলে তোমার হালাল টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। মুসিবত হয়ে গেল দুইটা। কয়টা মুসিবত হয়ে গেল? দুইটা। দুইটা মুসিবত নিয়ে আল্লাহর বান্দা যুবক মসজিদের দিকে রওনা, মসজিদের দিকে রওনা, মসজিদের দিকে চলতেছে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করে নামাজে যাব নাকি আমি আটার বস্তা আনতে যাব, নাকি গাবি আনতে যাব। এমন তো অবস্থায় যখন চলতেছে চলতেছে আরেকজন লোকের সাথে সামনে দেখা হয়ে গেল। সে বলতেছে কোথায় যাও? বলে নামাজে যাই। বলতেছে নামাজে যাও, ভালো কথা। তোমার জমিন আর আমার জমিন, দুইটা ফসলের জমিন একসাথে, মেশিনওয়ালাকে সিরালে পাওয়া যায় না। আজকে হঠাৎ করে মেশিনওয়ালাকে সিরালে পাইলাম। যদি ফসলের খেতে পানি না দিই তাহলে ফসলটা নষ্ট হয়ে যাবে। আবার এক সপ্তাহের ভিতরে মেশিনওয়ালাকে খুঁজে পাওয়া যাবে না। নামাজে যাও, নামাজে যাওয়ার আগে পানি দিয়া তারপরে নামাজে যাও। আল্লাহর বান্দা যুবক তিনটা মুসিবত নিয়া চিন্তা করলো এবার কি করা যায়। আল্লাহর বান্দা যুবক তিনটা মুসিবত নিয়া মসজিদের দিকে রওনা। জোরে বলেন না আল্লাহু আকবার। মসজিদের দিকে রওনা। আল্লাহর বান্দা যুবক যখন মসজিদের দিকে রওনা, মসজিদে রওনা হওয়ার পর রব্বুল আলামিনের কুদরতে বেশিষ্ট করে বলে, আল্লাহ তিনটা মুসিবত নিয়া আমি আজকে আল্লাহ মসজিদে চলে আসলাম, আমাকে আল্লাহ আপনি সাহায্য করেন। তিনটা মুসিবত নিয়ে মসজিদে চলে আসলাম, আমাকে সাহায্য করেন। ওই কথা বলার পর যুবক বলতেছি নামাজ যখন শেষ হয়ে গেল, এমন অবস্থায় নামাজ পড়ার পর যখন বাসায় চলে আসলো, বিবি ডাক দেয়া বলে, স্বামী আসেন আসেন, আপনার জন্য গরম গরম রুটি বানাইলাম, নাস্তা করেন। যুবক ডাক দিয়া বলে, কিভাবে রুটি হইল? আটা কোথায় পাইলা? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, স্বামী আমার ওই আমাদের বাড়ির পাশের বাড়ির লোক, তারাও আটা বানানোর জন্য গম মেরের ভিতরে রেখে আসছে, কিন্তু তারা ওই মেরের ভিতর থেকে আমাদের বস্তাটা ভুলে নিয়ে এসে পড়েছে। আল্লাহর বান্দা আমানতের খিয়ানত করে নাই।
আমরা আমাদেরকে সেই বস্তাটা দিয়া গেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর মুসিবত থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মুসিবত থেকে বিদায় করলেন। এখন বলতেছি গাবি কিভাবে ঘরের ভিতরে আসলো? স্বামীকে বলে গাবিটা কি জঙ্গলের একটা ভাগ আক্রমণ করেছে, এমন আক্রমণ করেছে, সে আক্রমণের পরে আমাদের ঘরের ভিতরে এসে পড়েছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর মুসিবত আল্লাহ তাআলা পার করে দিলেন। এবার তিন নম্বর মুসিবত, সেই ফসলের খেতে খোঁজ দিয়া দেখে তার ক্ষেতের ভিতরেও পানি দেওয়া হয়েছে। এমন তো সময় যে পানি দেওয়ার কথা বলছিল তাকে জিজ্ঞেস করলো পানিটা কিভাবে হইল? বলতেছে পানি এমন ভাবে হয়েছে যে মেশিনওয়ালা মেশিন জুড়ে ঘুমায়া পড়েছিল, আমার ক্ষেত পানি ভরে আপনার ক্ষেতে চলে আসছে। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে তাকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা সবরের মাধ্যমে তাকে সাহায্য করলেন। সে সবর ধারণ করেছে যে আল্লাহ আমাকে তো আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। কিন্তু আজকে দুনিয়ার জমিনে আমি চললাম, দুনিয়া 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 দুনিয়ায় কিভাবে চলবো, দুনিয়ায় কি খাবো, সেটার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। কিন্তু বান্দা দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে কি বলেন? ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ যত পানি আছে, যা কিছু আছে, সকল কিছুর দায়িত্ব, সকল কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। এখন প্রশ্ন হতে পারে হুজুর, আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন তাহলে তো অনাহারে কোনো মানুষ মরার কথা নয়, অনাহারে মরে যায়, এর রহস্য কি? উলামায়ে কেরাম এর বিভিন্ন জবাব দিয়েছেন, বিভিন্নবার বলেছেন অনাহারে মরে যায় কেমন? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিলেন। এবং দুনিয়ার জমিনে যখন চলতেছি এমন তো অবস্থায় যখন তার হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো একটা ওসিলা দিয়া হয়তোবা অসুস্থতার মাধ্যমে, হয়তোবা কোনো দুর্ঘটনার মাধ্যমে, হয়তোবা অগ্নি ধ্বংসের ভিতরে ফালাইয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেন। এর মানে এটাই না যে দুনিয়ার জমিনে সে চলতে পারলো না, খাইতে পারলো না। কেন বলা যাবে না? না, সে মরে গেছে। তার রিজিক যে পর্যন্ত ছিল আল্লাহ তাআলা তার রিজিক যে পর্যন্ত রেখেছেন সেই পর্যন্ত তাকে রিজিক দেওয়ার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আজকে আমরা বলি অমুকে মরে গেল, খাইতে পারলো না, চলতে পারলো না, বয়স কম, আহা মরে গেল, সেটা বলা যাবে না। কারণ তার মরার হায়াত তার শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো একটা ওসিলা দিয়া দুনিয়ার জমিন থেকে তাকে নিয়ে গেল। আল্লাহ তাআলা কিভাবে রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং
আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কিভাবে দান করেন কিতাবের ভিতরে জানা দেওয়া হয়। হযরত আবু মালিক এবং আবু মুসার নেতৃত্বে একদল মুসলমান ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হলো, মদিনার উদ্দেশ্যে তারা রওনা হওয়ার পর তাদের সাথে যত খানা ছিল, খানার যত আইটেম ছিল, সকল খানা শেষ হয়ে গেল। খানা শেষ হওয়ার পর তারা সকলেই মিলে পরামর্শ করলো, যেহেতু আমরা মদিনায় এসে পড়েছি, সেহেতু আল্লাহর রসুলকে যদি আমরা বলি, তাহলে হয়তো আল্লাহর রসুল আমাদের জন্য খানার কোনো ব্যবস্থা করবেন, খানার কোনো আশ্বাস দান করবেন। তারা পরামর্শ করার পর দুইজন লোক তাদেরকে পাঠায় দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুইজন লোক ঢুকবে ভাগ। এমন তো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছিলেন। তখন সে বলতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার জমিনে যত ভূমিষ্ঠ প্রাণী আছে, হায়াত জানোয়ার যা কিছু আছে, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর তারা দুইজন লোক বলতেছে, আল্লাহ তাআলা যেহেতু পশু প্রাণী যা কিছু আছে, কীট পতঙ্গ, হায়াত জানোয়ার, সকলের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন, অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন। তারা তাদের সমস্যার কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলিয়া তারা চলে গেল এবং সাথী ভাইদেরকে গিয়া বলল, সুসংবাদ তোমাদের জন্য, আল্লাহর সাহায্য আছে। এমন তো অবস্থায় তারা সকলেই যখন বসে আছে, এমন সময় দুইজন ব্যক্তি খরাবটি রুটি নিয়া এবং পাকানো গোশত নিয়ে হাজির হয়ে যায়। আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। পাকানো গোশত নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যায়। যেই কথা বলতেছিলাম, তাদের সমস্যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই, অথচ খানা চলে আসছে। তারা খানাটা গ্রহণ করলো। তারা সবাই মিলে খানাটা খাওয়ার পর খানা অতিরিক্ত হয়ে যায়, খানাটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে অতিরিক্ত আর বেশি, যে বেশিটা হলো তা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দেই, সে যেন অতিরিক্ত ব্যবহার করতে পারে। তো তখন তারা তাদের দুইজন লোক দিয়া খানাটা যখন পাঠায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায় দেওয়ার পর তারা গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি যে খানাটা পাঠাইছেন এত সুন্দর, এত মজার খানা, আমাদেরকে যে খানাটা দিছেন সেই খানাটা খাওয়ার পর যতটুকু বেড়ে গেছে, অতিরিক্ত হয়েছে, আমরা নিয়ে আসলাম যেন নষ্ট না হয়, আপনি যেন ব্যবহার করতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমি তো কোনো খানার ব্যবস্থা করি নাই, আমি তো কোনো খানার ব্যবস্থা করি নাই। তখন তারা পুরো ঘটনাটা জানলো। সে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে,
আপনার কাছে দুইজন লোককে পাঠাইছিলাম আমাদের সমস্যার কথা বলার জন্য, তারা কি বলে নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কেউ তো আমাকে কিছু বলে নাই, খানার ব্যবস্থার কথাও আমি জানি না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খানার ব্যবস্থা আমি করি নাই, স্বয়ং খানার ব্যবস্থা করছেন আল্লাহ, আপনার আমার মালিক খানার ব্যবস্থা করেছেন। আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করেছেন। তারা বিশ্বাস করেছিল যে আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, অবশ্যই আল্লাহ রিজিক দান করবেন, এবং ইয়াকিন আনার পর আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রিজিক দিয়েছেন। আজকে দুনিয়ার জমিনে আমি চললাম, রিজিক কোথায় পাবো, কিভাবে চলবো, দুনিয়ায় সংসার কিভাবে চালাবো, চিন্তা চিন্তা চিন্তায় পরে নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, রব্বুল আলামিনের কথাও মানলাম না। কারণ আল্লাহর কথা আজকে যদি না মানো রে যুবক, আল্লাহ যেইভাবে দুনিয়ার জমিন পরিচালনা কথার কথা বলেছেন সেইভাবে যদি না চলো, কাল কিয়ামতের ময়দানে তোমার আমার কি উপায় হবে? কাছেই আল্লাহ তাআলা যে রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহ অবশ্যই রিজিক দিবেন, এই ইয়াকিন আনতে হবে। এবং আল্লাহ এই বনি ইসরাইলকে আল্লাহ আসমান থেকে খানা পাঠাইছেন, বছর বছর পাঠাইছেন। তো আমি আপনাদেরকে আয়াত দিয়ে যেটা বোঝাইতে চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ কোনো একটা মাধ্যমে দুনিয়ার জমিনে যদি হায়াত বাকি থাকে, তাহলে যে কোনো একটা উপায়ের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন।